সার্বিক পরিস্থিতি ভালো হওয়ার কারণেই তো আপনারা দেশে আসছেন, একাধিক দেশে আসতে পারেননি। তো এই গত বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে অনেক দুর্ভোগ, অনেক যন্ত্রণা আপনারা দেশের বাইরে থেকে আপনারা নিয়েছেন, তো এটা সম্পর্কে। ধন্যবাদ। আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের স্বৈরাচারী শেখ হাসিনা পতন হয়েছে। সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে সেই সকল শহীদদের বিদায় আত্মত্যাগ করতে হবে। পাশাপাশি বাংলাদেশের মাটি ও মানুষের নেতা দেশনায়ক তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শুরু করেছিলেন আর সমাপ্তি করেছেন দেশনায়ক তারেক রহমান। তারেক রহমান তৃণমূল থেকে শুরু করে এই আন্দোলনটাকে এমনভাবে ব্যবহার করেছে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমি বিশ্বাস করি ডাক্তার ইউনূস অতি শীঘ্রই সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে জনগণ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারবে। বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা তারা দীর্ঘদিন থেকে ভোট দিতে পারবে, মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি ডাক্তার ইউনূস অতি দ্রুত সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে উনি ক্ষমতা হস্তান্তর করবেন। আমি 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 যখন বিশেষ করে আমাদের নোয়াখালী শ্রেষ্ঠ সংগঠক শহীদ তৌহিদুল ইসলাম তৌহিদ ভাইকে হত্যার মধ্য দিয়ে আমাদের নোয়াখালী থেকে আমাদেরকে রাজনৈতিকভাবে আমলে বিতাড়িত করে। আমিও ক্রসফায়ারে আসামি ছিলাম তখন। তৌহিদ ভাইকে হত্যার পর আমি ঢাকা ফেরারি ছিলাম 2 বছর। তৌহিদ ভাইয়ের সাথে আমরা জেল কেটেছি, আমার সাথে আহ্বান আছে। আমরা ছাত্র দলের অনেক প্রতিনিধি জেল কেটেছি, মামলা করেছি, হামলা করেছি। আমি বাংলাদেশ থেকে যাই 2015 সালে আমেরিকাতে। 2020 সালে আমাকে চার্জশিটে একটা হত্যা মামলা আমাকে আসামি করা হয়েছে। কারণ আমরা প্রবাস থেকে দুর্বার আন্দোলন করে তুলেছিলাম নিউ ইয়র্কের, বিশেষ করে জাতিসংঘ, ইউনাইটেড নেশন, টাইম স্কোয়ার, হোয়াইট হাউস, প্রত্যেকটি জায়গায় আমরা আন্দোলন এই অসহযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুর্বার আন্দোলন প্রবাস থেকে করে তুলেছিলাম, সেখানে আমি একজন নেতৃত্ব দিয়েছিলাম সেই আন্দোলন। সেই জন্য আমার যদি শেখ হাসিনা পতন না হতো আমি মনে হয় বাংলাদেশে আসতে পারতাম। তো যাক, আল্লাহর পতন করেছে, সেজন্য আমার জীবন সক্রিয় থাকে।